তাই সারা জীবন তো মোবাইলের ভিতরে দেখলেন, তখনও যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখিতাম। বন্ধ করেন, সবার মোবাইল বন্ধ করেন, মন দিয়ে কথা শুনেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা দেখবেন? আপনি ওয়াজ অনেক ওয়াজ আছে, সবগুলো দেখে আপনি মরতেও পারবেন না, এর আগেই আপনি মরে যাবেন। সবগুলা বন্ধ করেন। মোবাইলের বাচ্চারা বুঝে নাই, যে উঠে যাবে তার কোনো বিচার হবে না, যাদের কাছ থেকে উঠে গেছে বিচার হবে তাদের। যে আপনারা থাকতে সে উঠলো কেমনে, এই জন্য বিচার হবে ওদের, যাদের কাছ থেকে উঠা যান। কারণ বাংলাদেশে খারাপ মানুষ কিন্তু বেশি না, খারাপ মানুষ কম, কিন্তু তাদেরকে খারাপ কাজ করার জন্য যারা দিয়া রাখে তারা হচ্ছে সবচেয়ে বড় অপরাধী, ঠিক না? আর নাইলে এই পৃথিবীতে যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, যেদিন থেকে রাষ্ট্রীয় অবকাঠামো হয়েছে, আগে কিন্তু পৃথিবীতে রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না, অনেকটা বন জঙ্গলের মতো। বাঘ হরিণ শিকার করে ফেলছে, কারো কাছে যেমন বিচার দেওয়ার জায়গা ছিল না, পৃথিবীটা ছিল তখন এমন জোরজার মুল্লুকতা। এইভাবে দেশ পরিচালনা হতো। যেদিন থেকে ভদ্র পৃথিবী শুরু হলো, রাষ্ট্রীয় অবকাঠামো হলো, বিভাগ হলো, রাজধানী হলো, জেলা হলো, উপজেলা হলো, ইউনিয়ন ওয়ার্ড হলো, গ্রাম হলো, পাড়া হলো, মহল্লা হলো, পারিবারিক বন্ধন হলো, সেই দিনের পর থেকে এই একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে এই পৃথিবীতে যখন কম্পিউটারাইজড, পৃথিবীকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, এই পর্যন্ত গোটা পৃথিবীতে সরকার বদল হয়েছে তিন কারণে। হয় নির্বাচন, নয়তোবা মৃত্যু, অথবা আন্দোলন। এই তিন কারণে সরকারের বদল হয়। কিন্তু পৃথিবীতে খেয়াল করে আমরা দেখেছি, পর্যালোচনা করে দেখেছি যে সভ্য পৃথিবী শুরু হওয়ার পরে একসাথে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, তারপরে আপনার কি করে র্যাব, গোয়েন্দা, ব্যবসায়ী, উপদেষ্টা, কর্মকর্তা, কর্মচারী একসাথে সবাই মিলে পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাস নাই, ঠিক কিনা? এটা শুধু বাংলাদেশেই হয়েছে। কেন হয়েছে, কেন হলো? এটার কারণ হলো ওই যে এটা কইছিলাম একটু আগেই, যে আমরা যখন বলছিলাম এরকম করে না, আমাদের এই কথাগুলো যদি শুনতো ওরা, তাইলে আজকে দেশ ছেড়ে পালানো লাগে না, ঠিক কিনা? কম। তারপরেও তো কেউ বলে নাই পালানোর জন্য, সবাই বলছে দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। আমি এই যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং ইমাম, মসজিদের খতিব এবং যারা বক্তা, সবার মুখে আমি একটাই কথা শুনেছি, দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। আল্লাহ কয় আরে না, যেই জমা হইছে পদত্যাগে হবে না, দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ, ঠিক কিনা? খেলা কার? কথা কেন? আমরা চাইলাম কি, আল্লাহ করলো কি? আপনাদের কেউ চাই নাই যে দেশ ত্যাগ করুক, আমরা চাইছিলাম ভিতরে থাকুক, সুবিধা আছে কেন? হ্যাঁ, কিন্তু এইভাবে যে দেশ ত্যাগ আল্লাহ করাবেন, এটা আল্লাহর ফায়সালা। একটা মানুষও দেশ ত্যাগ চায় নাই, সবাই চেয়েছিল পদত্যাগ, আল্লাহর ফায়সালা হলো। সবাই চেয়েছিল পদত্যাগ, আল্লাহর ফায়সালা হলো দেশ ত্যাগ, ঠিক কিনা বলো? এই খেলা কার? কথা কার? এই খেলা কার? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার নবীজি আল্লাহ ওনাকে 3টা বিখ্যাত উপাধি দিলেন, যেটা কোনো নবীকে দিলেন না। 1 নম্বরে তিনি ইমামুল মুরসালিন। প্রমাণ আছে নাকি না? আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন, মানুষগুলো হয়ে গেল 2 ভাগ, একদল আল্লাহওয়ালা, আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা। আমরা যারা এখানে আছি, আমরা আবু বকরের বংশধর। আবু বকর যেহেতু আল্লাহওয়ালা, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, ওদের যেই ধারা আমাদেরও সেই ধারা, ঠিক কিনা? তাহলে আমরা আবু বকর, ওমর, উসমান, আলী জান্নাতি মানুষের বংশধর, ঠিক কিনা? কথা কইেন, ঠিক কিনা? তাইলে আবু জাহেলের বংশধর কই? আমরা সব যদি এখন আবু বকর, উমর, উসমান, আলীর বংশধর হয়ে যায়, তাহলে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তাদেরও তো বংশধর তখন ছিল, বংশ পরম্পরা এখনও তো আছে। ওরা কই? আমি যখন এই কথা কইছি, দেখি একজনে
এ সবাই মিললে একজন আরেকজনের দিকে চাই, তুই উচিতনি ক এখানে নাই, এখানে খুঁজা পাওয়া যাবে না, শুধু এখানে খোঁজাখুঁজি করে নিজেদের ভিতরে ফ্যাস লাগানোর দরকার নেই। এটা পাওয়া গেছিল একটা ঢাকা ইউনিভার্সিটি, এটা পাওয়া যায় রাত্রে 2টা, 2:30, 3টার দিকে টক শো করে। এটি টক শোর নামে আপনি দেখবেন ইসলাম বিদ্বেষী কথা ছড়ায়। ওরা কথা বলতে গেলেই ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, ওরা কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, ওরা কথা বলতে গেলেই মানুষের সুকুমার ভিত্তি যারা লালন করে সেই ভালো মানুষগুলোর বিরুদ্ধে কথা বলে, যারা সমকামিতায় বিশ্বাসী, যারা এই বাংলাদেশের ভিতরে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, যারা নারীদেরকে তাদের আবরণ ছিঁড়ে রাস্তায় বের করতে চায়, ওই তাদের পক্ষে তারা কথা বলে। ঠিক কিনা বলো? আমরা খেয়াল করে দেখেছি, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, ওদেরকে আবার বাংলাদেশও বুদ্ধিজীবী কয়। এই লোকটিরই এত দিকে তাকাইয়েন, শুধু আমার দিকে তাকাই থাকবে, ঘুরে বসেন আমার দিকে, আপনিও ঘুরেন, একটু আমার দিকে ঘুরে বসেন, তাইলে সুবিধা। আমরা সভাপতি শব্দ লোক আছে, মারহাবা কয় না, আপনারাও ঘুরে বসেন এদিকে, তাইলে সুবিধা ওয়াজ শুনতে। উনি তো কতক্ষণ পরে দেখবা গাড়ে থেরাপি দেওয়ান লাগবে। ঘুরে বসেন এদিকে, আমার দিকে ঘুরে বসেন, আমিন কম, কারণ একদিকে আপনি কতক্ষণ তাকাই থাকবেন। উনি মনে করছে কতক্ষণ পরে বুধ আমি মাইক সাইডে দিতে আসি। সাংঘাতিক দেরি হইব, অনেক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিতে হবে, ওনার বোধহয় জীবনে তার নাইয়া সিফা দিয়া লাইছে। বাড়ির যাওয়ান বন্ধ রে, ফোন দিয়া জানাই দেন, ফোন দিয়া জানাই দেন যে আইতে দেরি হইব, টেনশন করে আলব, সাংঘাতিক দেরি হইব। হ্যাঁ, মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এটি কই বুদ্ধিজীবী, ঠিক কিনা কও? আমি বলি এগুলো বুদ্ধিজীবী না, এগুলো হলো পরজীবী, ভাত খায় বাংলাদেশে, কুলি হালা ইন্ডিয়া। ঠিক কিনা কও? এগুলো পরজীবী, বুদ্ধিজীবী না, বুদ্ধিজীবী নামের কলঙ্ক। ঠিক কিনা কও? আপনারা তো সব খেয়াল করেন না, আমাদের আবার অনেক কিছু খেয়াল করা লাগে। আমি দেখেছি যেগুলোরে বুদ্ধিজীবী কয়, একটারও মাথায় চুল না, সব তালুকা চলা, টাক মাথা। এই বুদ্ধির লোকে চুলের তো শত্রুতা কেন, এটা এই পর্যন্ত খুঁজা পাইলাম যে একজন মানুষের বুদ্ধি থাকলে তার চুল থাকবে না কেন, এটা কারণটা কি? আমি অনেক কিতাব পড়ছি, অনেক বই টই তালাশ করছি, গুগলে সার্চ দিছিলাম, পাওয়া যায় নাই। শেষ পর্যন্ত নিজে নিজে গবেষণা বার করছি, বা গবেষণা করে বার করছি। আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া তার চুল বেড়াই আলগা করে লাইছে তা। ঠিক কিনা কও? এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক। কথা কইলেই ইসলামের বিরুদ্ধে কথা কয়, কথা কইলেই আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, কথা বললেই ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা কয়। ঠিক কিনা বলো? ওরা একটা নির্দিষ্ট একটা এজেন্ডা নিয়ে তাদের মনোবাঞ্ছা পূরণ করার জন্যে তারা বুদ্ধিজীবী নামের পরজীবী। ওরা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, ওরা ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। দেশের ভিতরে বসে তারা দেশ বিরোধী ষড়যন্ত্র করে। ঠিক কিনা বলো? ওরা নাকি বুদ্ধিজীবী, দেখলেই আমার হাসি উঠে। একটা ধরা পড়ছে কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে, কয়েক বছর আগে ঢাকা ইউনিভার্সিটিতে, 2 বছর হবে, একটা ধরা খাইছে এই বুদ্ধিজীবী, টাক মাথা চুল নাই, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। আপনি যেমন তেমন কথা মনে করবেন না, একটা প্রফেসর মানে চারটিখানি কথা না। ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র হিসাবে চান্স পাওয়া, এটি তো বিরাট বিষয়। আর ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর দেখি আমরা সমনি অটো চালায় মনে করছে, হাতে সিএনজি ড্রাইভার না, হাতে অটো চালায় না, হাতে সাংঘাতিক বুদ্ধিমান। বুঝে শুনে সে 20 পান করছে, বুঝে শুনে করেছি 20 পান, এই অবস্থা তার। হেতে কইয়া বইছি কি একদিন সেমিনারের নামে শত মানুষের সামনে সে প্রকাশ্য দিবালুকে, এখন না আগে, এখন তো কইলে কি যে কারবারটা যাইব রে, তা আগে আগে তা হ্যাঁ বইলা ফেলছে কি কয়, খুব খেয়াল করেন চিকন কথা, কয় যারা পর্দা করে, হিজাব লাগায়, নেকাব পরে, এটা কি নফল না ফরজ? মেয়েদের জন্য পর্দা করা কি নফল না ফরজ? আর পুরুষের জন্য কোনো পর্দা টর্দা নাই। আপনি আমরা টাস্কি লাগাইয়া চাইয়া থাকবেন, কোনো সমস্যা নাই নাকি? নাউজুবিল্লাহ বলবেন না? মহিলার জন্য পর্দা, পুরুষের জন্য। আপনি যেমন বেগানা মহিলার দিকে তাকাতে পারবেন না, আর মহিলারও পুরুষের দিকে তাকাইতে পারবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন তার বিবিগণ বসে আছেন। ওনার 11 জন বিবি ছিলেন। কয়জন?
দুইজনকে উনি নিজের হাতে কবরে শোয়াইছেন, আর একসাথে সংসার করেছেন উনি 9 জনের সাথে। সুবহানাল্লাহ বলবেন না? 9 বিবিকে নিয়ে উনি গল্প করতেছেন, কথা বলতেছেন পারিবারিক। এমন সময় একজন সাহাবা আসছে, অন্ধ, উম্মে মাকতুম সাহাবার নাম। তিনি যখন ঢুকলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগত। এবার যখন উম্মে মাকতুম ঢুকলেন, ঢোকার পরে ওনার বিবিগণ সবাই বসে আছেন। আল্লাহর নবী বললেন, আজব কারবার, একজন সাহাবা পর পুরুষ ঢুকলো, তোমরা কেউ দৌড় দিলা না যে? কই ইয়া রাসূলুল্লাহ, উনি তো চোখে দেখে না। কত উনি চোখে দেখে না, তোমরা কি ওনাকে দেখো না? সুবহানাল্লাহ বলবেন না? পর্দা কি শুধু ওনার জন্য, তোমার জন্য পর্দা নাই? সুবহানাল্লাহ বলবেন না? সেই পর্দার ফরজ বিধানের ব্যাপারে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সে কি বলল? সে বলল যারা পর্দা করে, হিজাব পরে, নেকাব লাগায়, ওরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, ওরা পড়বে কোনো একটা মহিলা মাদ্রাসায়, পড়া তারপরে বিয়ে হয়ে যাবে, শেষ, তার কাজ শেষ। এবার আপনারা বলেন দেখি, যে আপনার মেয়ে, আমার মেয়ে, ওলামায়ে কেরামের মেয়ে, মেধাবী যারা, ওরা যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়, তাহলে ওরা পড়তে পারবে না? কথা না, পড়তে পারবে না? না, ও তো বলতেছে পারবে না। পর্দা করার কারণে এটা একেবারে সেকেলে, এটা প্রতিক্রিয়াশীল, ওরা প্রগতিশীল, ওরা উন্নতির চরম শিখরে আরোহণ করেছে। মানুষ তখন উটের পিঠে আরোহণ করত, মানুষ ছিল বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, সভ্য। এখন ওরা সুশীল হয়েছে, ভদ্র, আধুনিক হয়েছে, আল্লাহওয়ালা, পরহেজগার হতে পারেননি। ঠিক কিনা বলো? এই ভদ্রতা নামের ওরা কলঙ্ক। ওরা বলে দিল পর্দা করার কারণে ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। আমি বলে দিয়েছিলাম, প্রফেসর বেটা তুমি বুঝো নাই কোন জায়গায় কোন কথা বলতেছো। তুমি গরমের দিনে, শীতের দিনে তুমি কাঁথার বিরুদ্ধে ওয়াজ করতে আসো। তুমি যে কাঁথা ছাড়া শীতের ভিতর থরথর করে কাঁপা লাগবে, এটা আন্দাজি তোমার নাই। যেই দেশে 90% জন লোক মুসলমান, যেই দেশে হাক্কানি পীর মাশায়েখেরা আর আলেম ওলামারা মুসলমানদেরকে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টুপি টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের মানুষগুলো এশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, আবার ফজরের আজান শুনলে যেই দেশের মানুষের ঘুম ভাঙে, যেই দেশের ইউনিভার্সিটিই হয়েছে মুসলমানের জায়গার উপরে, মুসলমানের টাকায়, বিসি থেকে শুরু করে 4র্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত ইউনিভার্সিটি কমিটির কর্মকর্তা কর্মচারীর বেতন হয় আপনার আমার টাকায়। ঠিক কিনা বলো? এই দেশে তুমি পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পারলে তুমি চলার জমিনে এসে বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন? অনেক হয়েছে, অনেক হয়েছে, বাধা আসবে তো লড়াই হবে। ঠিক কিনা বলো? অনেক করেছো, তামাশা সবসময় না। এতবার দুধ দিয়া খায় নাকি? দুধ দিয়া খায়, লাস্টের দুগলা কষালন দিয়াতে শুরু হয়ে করছে দুধ দিয়ে বড় কয়, এমনি উদাম করে শ্রীহন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত করে কটা খিসন যাই তো তারে। খুব সাবধান, মখে দিয়া যা আসে তাই বলবা, মন যা চায় তাই করবা। তোমাদের বাবার বাড়ি, আমরা মামার বাড়িতে বেড়াইতে আসছি না? নাউজুবিল্লাহ কন, জোরে কন, আরো জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত, কথা মনে আছে নাকি? মানুষগুলো হয়ে গেল 2 ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা। যারা আল্লাহওয়ালা তাদের ব্যাপারে কোরআনে ওয়াজ হয়ে গেল, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। আর এক দলের যারা জানোয়ারের চাইতে খারাপ, ওদের ব্যাপারে আলাদা নয়েজটা বন্ধ করে দাও মাইকে। এই যে একটা কোয়া দেয়, শুনে তুমি ব্যাকপ্যান কই, তুমি শুনতে পারো না? একটা আলাদা নয়েজ হচ্ছে যে। সবাই কোনা আমিন, জোরে, আরো জোরে।
ও মুসলমান মন দিয়ে শোনো, এবার যারা শয়তানওয়ালা ওদের ব্যাপারে কোরআনে ওয়াজ হয়ে গেল। আল্লাহ কয় কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, জেনে রহমান জেনে রাহিম। না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. একটু কমাও। قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما. واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا. وتوكل على الله وكفى بالله وكيلا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে
ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য লক্ষ্মীপুর জেলার উত্তর টুমচর আল আকসা জামে মসজিদ পরিচালনা পর্ষদ ও আলোকবর্তী যুব সংঘের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 22 ডিসেম্বর রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, হিমেল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, কুয়াশার চাদর যখন আচ্ছন্ন করে নিয়েছে, গতকালের আকাশে মেঘের ঘনঘটা, কোথাও কোথাও বৃষ্টির রিমঝিম বরিশন ধারা কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদেরকে দুদুল্যমানতা উপেক্ষা করে, যিনি আজকের আয়োজনকে সার্থক সফল সুন্দর করে ব্যবস্থাপনার সুযোগ দিলেন, মাথার উপরে সামিয়ানা নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে কবুল করে নিলেন, আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ
উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, উত্তর টুমচর আল আকসা জামে মসজিদ পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, যিনি ভদ্রতার চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন, আমাকে আনার জন্যে অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছেন, আমার প্রিয় ভাই মোহাম্মদ মুনির হোসেন। আজকের বিশেষ মেহমান, যিনি মাগরিবের পরেই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, রায়পুর কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস এবং রায়পুর মধ্যবাজার জামে মসজিদের সম্মানিত খাতিব হজরত মৌলানা নুমান সালেহি সাহেব। কথা বলেছেন হজরত মৌলানা উমর ফারুক সাহেব, হাফেজ মোহাম্মদ ইলিয়াস হুসাইন সাহেব। প্রিয় পরিচালক, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী দল বিএনপির এবং যুবদল, ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন আঙ্গিকে যারা এই পর্যায়ে উপস্থিত হয়েছেন, সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রায়পুরে গত কিছুদিন আগে আসছিলাম না, কি জানি জায়গার নাম, উদমারা। ওটাও রায়পুর আমার জানা ছিল না। তা আবার আজকে রায়পুর লক্ষ্মীপুর সদরে, উদমারা থেকে লক্ষ্মীপুরে, রায়পুর থানা। ঠিক আছে, এটাও রায়পুর থানা, জেলা সদর। ওকে ফাইন, রায়পুর থানাই তো না? সদর, ওকে ফাইন। রায়পুর সদরে, জেলা লক্ষ্মীপুর সদরে যিনি আমাদেরকে আজকের এই আয়োজন একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা মাবুদের শিখানো কালেমা দিয়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জুড়ে, আরো জুড়ে, আর জুড় নাই না? শেষ? ঠিক আছে, পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যে নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা?
আমার আল্লাহ তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপার ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা বলেন তাই করেন। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, উত্তর টুমচুড়ার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে সবাই মিলে চিৎকার করে চলো আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল। শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মওজুদা, লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন, মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তোমারে আমারে মানুষ করে বানাইয়া এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গোনাহ নাই, গোনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। 1,24,000 বলব আর 2,24,000 বলব অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠাইলেন। এক একজন নবীকে আল্লাহ এক একটা উপাধি দিয়ে দিলেন। আদামু সফিউল্লাহ, আবুল বাশার, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন জানতে মন চায় নাকি চায় না? সব নবীরে সব দিলেন, আমার নবীরে শেষ নবী পাইয়া কি দিলেন জানতে মন চায়। আমি যখন জানতে চাইলাম আমার নবীরে কি দিলেন, আল্লাহ যেন জানিয়ে দিলেন। পরে সব জানিয়ে দেওয়া হয়েছে। সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযাম, ইমাম সাহেবান সবাই মিলে একমত হয়ে গেল। শুনো শুনো শুনো, তোমরা জানতে চাও আমার নবীরে কি দিল? 1,24,000 বলো আর 2,24,000 বলো। সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? ইউসুফ নবীর সুন্দর চেহারা আমার নবীর মাঝে আছে নাকি নাই? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার নবীর আরো 3.5টা উপাধি আছে। আমার নবী ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কয় না? আমার নবীজিরে যেই 3টা জিনিস দিয়েছেন কোন নবীর ধারে কাছেও যাইতে পারেন নাই। তিনি ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলগণের তিনি ইমাম। সুবহানাল্লাহ কয় না? প্রমাণ আছে নাকি নাই? মুসলমান, 1,500 বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, মানুষগুলো হয়ে গেল 2 ভাগ। একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। 2 দল হয়ে গেল মানুষ। এক ভাগে পড়ে গেল আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া। বলেন আলহামদুলিল্লাহ। ওনারে বসাই দেন তো, 2 জনে ধইরা বসেন। মাহফিলটা শুরু করছি না, দোহানটা খুললে আসছি না, কয় বাহি দেন। একটা লুকো দয়া করে উঠার চিন্তাও করবেন না। যাদের নিয়ত আছে উঠোনের, নিয়ত ভাঙ্গালাম, তারেও বসান। বসাও, এদিকে ঘুরে বসাও।
হ্যাঁ এদিকে ক্যাবলা হইলো এদিকে, তুই হেদিকে ফুসুত কিনতে তুই ওয়াজ হ্যাঁ হতে চাই আর হ্যাঁ আমার। দয়া করে যারা মোবাইলগুলো ধরে রেখেছেন বন্ধ করে দেন। যারা হাতে ধরে রেখেছেন মোবাইল, আপনি না রেকর্ড করছেন না কথা শুনছেন, আপনি একবার তাকান আমার দিকে, 50 বার তাকান মোবাইলের দিকে।